يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الكتاب كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم أما بعد، أيها المسلمون، أوصيكم ونفسي بتقوى الله عز وجل، فإن التقوى وصية الله للأولين والآخرين ولجميع الأنبياء والمرسلين. فاتقوا الله يا عباد الله، اتقوا الله في علانكم وسركم وفي أقوالكم وأعمالكم وجميع شؤونكم. اتقوا الله في أولادكم واتقوا الله في إخوانكم وأزواجكم وعشيرتكم. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويتقبل منا صالح أعمالنا إنه ولي ذلك والقادر عليه. أيها المسلمون, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা শুকরিয়া আদায় করছি যিনি এই জুমাবারে সালাতুল জুমার উদ্দেশ্যে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেন আমরা আজকে সালাতুল জুমা পড়ার জন্য আসলাম? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, ইযা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার দিন আজান হয়, আহ্বান করা হয় আল্লাহর পক্ষ থেকে, তখন তোমরা আল্লাহর যিকিরের দিকে দৌড়ে যাও। এবং আল্লাহর যিকরি হলো সালাতুল জুমআ। যেহেতু সালাতুল জুমআ, এই উপলক্ষে খুতবা আছে, সে খুতবার মধ্যে মুসলিমদের জন্য প্রয়োজনীয় কথাবার্তা হবে, দিক নির্দেশনা দেওয়া হবে, কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে এবং তারপরে সালাতুল জুমআ আদায় করা হবে। এই জন্যই আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নির্দেশ যখন আমরা মান্য করতে যাই, তাহলে সেটা নিজের মন মতো করলে হবে না। কার মতো করতে হবে? আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কারণ আল্লাহ সেই নির্দেশনাই আমাদেরকে দিয়েছেন, আল্লাহ সেই কথাটাই আমাদেরকে বলে দিয়েছেন কোরআনের বিভিন্ন জায়গায়, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে জানিয়ে এসেছেন, তোমরা তা গ্রহণ করো, এবং রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করছেন তোমরা তা বর্জন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। নিশ্চয়ই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রত্যাশা করে এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। আল কোরআনের মধ্যে আপনি দেখবেন সমস্ত নির্দেশনা কেন্দ্রীভূত করা হয়েছে একজন ব্যক্তিকে অনুসরণ করার উপর। একজন মাত্র। কয়জন ব্যক্তি? একজন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা কি?
কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রাসূল। তিনি ছাড়া আল্লাহর আর কোনো রাসূল নেই, শেষ রাসূল হিসাবে আর কেউ নেই। তিনি শেষ নবী এবং শেষ রাসূল। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মাধ্যমে পূর্বের সমস্ত শরীয়ত রহিত করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকেই তিনি জারি রেখেছেন এবং একমাত্র শরীয়ত হিসাবে স্বীকৃতি দিয়েছেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত ছাড়া আর কোনো শরীয়ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইসলামকে নাযিল করেছেন কার মাধ্যমে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। কারণ জিবরিল ইসলামের এই রিসালাত নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহর নির্দেশে, এবং তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে ইসলাম নাজিল হলো, যে ইসলামটা তিনি উম্মতের কাছে প্রচার করলেন, সেটাই হয়ে গেল একমাত্র ইসলাম, একমাত্র দ্বীন, একমাত্র দ্বীন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। সুতরাং যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হলো, সেই ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোনো কিছু তালাশ করে, সেটা ইসলাম নাম দিয়ে করুক অথবা অন্য কিছু দিয়ে করুক, সেটা আল্লাহ তাআলা পশ্চিমকালেও কবুল করবেন না। এটাই কি আমরা বুঝতে পারছি না এই হাদিস থেকে, এই আয়াত থেকে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ছাড়া আর কি কোনো ইসলাম আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া আর কি কোনো আদর্শ আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন ছাড়া আর কি কোনো দ্বীন আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত ওহী ছাড়া আর কি কোনো ওহী আছে? এটা যদি স্পষ্ট হয় তাহলে বুঝতে হবে আমরা যা কিছু করছি না কেন সব কিছুকে এই ওহীর আলোকে আমাকে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে আমি ওহীকে ঠিক মতো মানছি কিনা। কারণ যে কথাগুলো আমি বললাম, আমার বিশ্বাস মুসলিম বিশ্বে কেউ এটার সাথে দ্বিমত করবে না, করার কোনো সুযোগ নাই। যেহেতু করার কোনো সুযোগ নাই, আমরা শুধুমাত্র যেহেতু সেই ইসলামকে মান্য করি যে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই মানব জাতি প্রাপ্ত হয়েছে, ভিন্ন কোনো ব্যক্তি যদি কিছু বলে, তার যদি কোনো দেখানো পথ থাকে, তার যদি দেখানো কিছু রসম রেওয়াজ থাকে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। সেটাই আল্লাহ তাআলা বলছেন ফালা ইউকবালা মিনহু ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। তার কাছ থেকে সেটা পশ্চিমকালেও গ্রহণযোগ্য হবে না। এটা কিন্তু বলা হয়নি শুধু যারা অমুসলিম, যারা ইসলামে বিশ্বাসী নয়, আল্লাহতে বিশ্বাসী নয়, শুধু তাদের ক্ষেত্রে এটা বোঝানো হয়নি, বরং সব কিছুকে বোঝানো হয়েছে। যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের পরিপন্থী, যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর পরিপন্থী, সেটা গ্রহণযোগ্য হবে। আজকে আমাদের সমাজে লক্ষ্য করলে দেখবেন যে কত কিছুই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মেলে না। মেলে অনেক কিছু দেখবেন যে মেলে না। আজকে আমাদের কবরগুলোতে দেখবেন যে কত রসম রেওয়াজ, কত ওরস, কত কিছু করা হচ্ছে। এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন? বিভিন্ন উপলক্ষে, সেটা ইবাদত হোক অথবা ইভেন সেটা মুআমালাত হোক, দেখবেন যে অনেক কিছু। শবে মেরাজের নামাজ, শবে মেরাজের নাম শুনেছেন না? 26শে রজব দিবাগত রাত্র, এটা আমাদের দেশে শবে মেরাজ হিসাবে পরিপালন করা হয় এবং এই রাত্রে বিশেষ নামাজ পড়া হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস কি আছে? এখানে যারা ওলামায়ে কেরাম আছে তারাই বলুন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেরাজের রাত্রিতে কোনো সালাতের কথা বলেছেন? এগুলো জাল অথবা অত্যন্ত দুর্বল কিছু হাদিস কেউ নিয়ে এসেছেন, যেগুলো আসলে হাদিস হিসাবে গ্রহণযোগ্য নয়। আরও সবচেয়ে বড় কথা হচ্ছে, মেরাজ কি 26শে রজব দিবাগত রাত্রে হয়েছিল? ইসলামের ইতিহাস পড়ে দেখুন, যারা ইসলামের ইতিহাস লিপিবদ্ধ করেছেন তারা কি বলেছেন যে আমরা সবাই একমত মেরাজ হয়েছিল 26শে রজব দিবাগত রাত্রে? বলেননি। কিন্তু এই রেওয়াজগুলো কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে।
এভাবে 12ই রবিউল আউয়াল উপলক্ষে দেখবেন যে কত কিছু জশ্নে জুলুস, নাম শুনেছেন জশ্নে জুলুস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জশ্নে জুলুস এ কথা বলেছেন? কোনো হাদিসে এসেছে? কিন্তু তারপরেও চালু হয়েছে, এর দ্বারা বোঝা গেল যে ইসলামের নামে আমাদের গ্রামে গঞ্জে অনেক কিছু চালু হয়েছে যেটা আসলে ইসলামের অন্তর্ভুক্ত। যেমন আসেন এবার সামাজিক কিছু ক্ষেত্রে, বিবাহ শাদী, এক্ষেত্রে হলুদ অনুষ্ঠানকে কেন্দ্র করে যে সমস্ত রসম রেওয়াজ এই গ্রামে গঞ্জে চালু হয়েছে, এটা কি ইসলামে আছে? এই যে বিবাহ উপলক্ষে আগে থেকে গান বাজনা চালু করে দেয় কলের গানে, আমি জানি না এখন আছে কিনা, আমি একসময় তো লক্ষ্মীপুরেই পড়াশোনা করতাম, তখন দেখেছি যে কোনো বাড়িতে কলের গান চালাই দিলে বুঝতে হবে সে বাড়িতে বিয়ে শাদী, অথচ এটা হলো শরঈ উপলক্ষ, এটা ইসলামী আক্ট না, বিবাহ শাদী ইসলামী বিধান না। কিন্তু দেখেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত খালি ইসলামের বিধান লঙ্ঘন করা, ছেলে মেয়ে একসাথে ফুর্তি করা, আচার অনুষ্ঠান, হলুদকে কেন্দ্র করে দেখবে হিন্দুয়ানা অনেক কিছু ঢুকে যায়নি, ঢুকে গেছে। এগুলো ইসলামে আছে? আল্লাহ কি বলেছেন যে এই ক্ষেত্রে তুমি আমার বিধান লঙ্ঘন করতে পারবা, বিবাহ শাদীতে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত থেকে বের হয়ে গেলে কোনো অসুবিধা নাই, এই ক্ষেত্রে বলছেন? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কোরআন এবং শরীয়ত থেকে বের হয়ে গেলে কোনো অসুবিধা হবে না, এমন কিছু বলা হয়েছে? তাহলে সুদে কেন সম্পৃক্ত হচ্ছে, ঘুষ কেন কেউ নিচ্ছেন, প্রশাসনিক ক্ষেত্রে দুর্নীতি করলে কোনো অসুবিধা নাই, এমন কিছু কি হাদিসে এসছে? কোরআনে এসেছে? কিন্তু মুসলিমরাই তো এগুলো করছে না। আজকে ইবাদতের ক্ষেত্রে, দ্বীনি ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, সালাত সাওম সহ আরও বিভিন্ন উপলক্ষে এবং মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসায় বাণিজ্য, প্রশাসন, শিক্ষা দীক্ষা, মুআমালাত, বিবাহ শাদী সব ক্ষেত্রে দেখবেন যে শরীয়তের ব্যাপক লঙ্ঘন কারা করছে? এই সমাজের মুসলিমরাই করছে। অথচ একটু আগে আমরা ছোট্ট আলোচনায় প্রমাণ করলাম যে আসলে ইসলাম থেকে বের হওয়ার কোনো অনুমতি আমাদের নাই। আছে? ঘুষ খাওয়ার অনুমতি আছে? সুদ খাওয়ার বা দেওয়ার অনুমতি আছে? অন্যায় করার অনুমতি আছে? মানুষের ক্ষতি করার অনুমতি আছে? অন্যের সম্পত্তি জবরদখল করার অনুমতি আছে? কেন করছি আমরা? আমাদের বুদ্ধি কোথায় গেল? আমাদের জ্ঞানটা কোথায় গেল? এই কিছু ভাবতে হবে। যেই সালাতটা আমরা আদায় করি ওই সালাতটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের মতো হচ্ছে? এটা কি দেখার প্রয়োজন আছে না? কারণ কি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। আর কোরআনে তো সারাক্ষণই বলছে ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এবং আরও বিভিন্নভাবে বারবার সালাত কায়েমের কথা বলেছেন। সালাত কায়েম করবেন কি আপনার মন মতো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো? সালাতুল জুমআ কিভাবে আদায় করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো না নিজের মন মতো করে, নাকি গ্রামে গঞ্জে যেভাবে চলে সেভাবে? খুতবা তো সালাতুল জুমার একটা বিধান, তাই না? খুতবা কয়টা দেব আমরা? নাকি তিনটা? দুটো। তাহলে দুই খুতবা খুব জরুরি একটা বিষয়। দুই খুতবা খুব জরুরি একটি বিষয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারা জীবনে কখনোই তিন খুতবা দেন না। এখন আমাদের মধ্যে একটু ইখতিলাফ আছে, কেউ হয়তো মনে করেন যে আরবিতেই খুতবা দিতে হবে, সেই কারণে তারা বলেন তাহলে আরবিতে যেটা দিলাম সেটা তো বুঝতে পারতেছে না মানুষ, সেজন্যে অনেকে সেটা বাংলায় বুঝিয়ে দেওয়ার জন্য একটা পদ্ধতি অবলম্বন করছেন। কেউ সেটা জুমার পরে, কেউ সেটা জুমার আগে। জুমার আগে সেটাকে আর খুতবা বলা হচ্ছে না, বলা হচ্ছে বায়ান। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন, খুতবার ভিতরে আরবি কি বাধ্যতামূলক? সেখানে কি আরবি এবং বাংলা দুটো মিলিয়ে দেওয়া যায় না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মাসআলা, আমি সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই, কারণ এই বিষয়গুলো আজকে আমাদেরকে একটু চিন্তা করতে হবে। যারা উলামায়ে কেরাম আছেন তারাও একটু চিন্তা করবেন। এখানে কেউ কারো উপর আমরা জোর করে চাপিয়ে দিচ্ছি না, কিন্তু চিন্তা করার তো অধিকার আছে, হকটা খুঁজে বের করে নেওয়ার অধিকার আমাদের
আছে। আর আমরা এত কষ্ট করে এই যে ফাজেল কামিল করছি, এই যে দাওরা হাদিস পাশ করছি, এই কষ্টটা কেন? হককে পাওয়ার জন্য না? সত্যকে জানার জন্য না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সুন্নাহটা কি সেটা বের করার জন্য না? সুবহানাল্লাহ। যদি তাই হয় তাহলে তো আর কোনো দলাদলি চলে না। একটাই বিষয় যে আসুন আমরা একটু তাহকিক করে দেখি যে কি বলেছে সুন্নাহ, ওলামায়ে কেরাম কি বলছেন। আজকের বিশ্বের বিখ্যাত সব ওলামায়ে কেরাম অথবা ফেক কাউন্সিল, ইসলামিক ফেক কাউন্সিল, আন্তর্জাতিক যে ইসলামিক ফেক কাউন্সিল আছে, যেখানে সারা বিশ্বের ওলামায়ে কেরামরা আছেন, এই উপমহাদেশের ওলামায়ে কেরাম আছেন, আরব দেশের ওলামায়ে কেরাম আছেন, মধ্যপ্রাচ্যের ওলামায়ে কেরাম আছেন, তারা সকলে মিলে কি বলছেন যে এই যে খুতবাটা আমরা দিচ্ছি আরবি বাংলা অথবা আরবি ইংরেজি অথবা আরবি অনারব কোনো ভাষায় মিলিয়ে কি দেওয়া যাবে কি না, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা অনেক সময় ইখতিলাফ চলছে। কিন্তু সেই ইখতিলাফের নিরসনও সম্ভব। খুতবা সালাতের অংশ নয়, কিন্তু খুতবাটা শোনাটা এটা জরুরি, এটা জরুরি। যারা ধরেন আমাদের এই খুতবা না শুনে শেষে এসে সালাতে অংশগ্রহণ করলো, তার সালাত শুদ্ধ কিনা? তাহলে কি প্রমাণ হলো? খুতবা সালাতের অংশ না। অতএব সালাতের উপর খুতবাকে কিয়াস করা যাবে না। খুতবায় কি আলোচনা হয়? খুতবায় আলোচনা হয় এই এক সপ্তাহের মধ্যে বা বিগত এক সপ্তাহে অথবা এই সমসাময়িক সময়, এই কন্টেম্পোরারি টাইমে মুসলিমদের কি কি জিনিস জানা জরুরি, ঈমান আমল সহ এই সময়ে তাদেরকে কি দিক নির্দেশনা দেওয়া দরকার, সেটা কিন্তু খতিব সাহেব আলোচনা করেন। এটাকে যদি আমরা খুব সংক্ষেপে আরবিতে আলোচনা করে দিই তাহলে কি লাভ হলো বলেন? খুতবা তো নির্দেশনা থাকতে হবে, খুতবা যাদেরকে দিচ্ছি তাদেরকে বুঝাতে হবে। খুতবাকে আপনি সালাতের মতো কেন বলছেন? খুতবার উদ্দেশ্য হচ্ছে আলোচনা, খেতাবা, সম্বোধন করা। খতিব যিনি কথা বলেন, আলোচনা করেন। তাহলে আজকে আপনারা কেউ আরবি বুঝেন না, আমি আরবিতে বলে চলে গেলাম, কেমনে হলো? তাহলে আপনাকে তৃতীয় আরেকটা বয়ান বা খুতবায় যেতে হচ্ছে, অথচ তার কোনো প্রয়োজন নেই। আমরা দুটো খুতবার মধ্যেই এই আলোচনাটা পেশ করতে পারি। ওলামায়ে কেরাম যারা বলেছেন খুতবায় আরবিটা জরুরি, তারা বলেছেন অন্তত পক্ষে 2-3 মিনিট 4 মিনিট বললে ওয়াজিবটা, ফরজটা আদায় হয়ে যায়। তা আমি তো আপনাদের সামনে মনে হয় অন্তত 3 মিনিটের বেশি ইতিমধ্যে আরবিতেই খুতবা দিলাম না? বাকি অংশে এখন বাংলায় দিতে অসুবিধা কোথায়? তাহলে শুনুন, এই প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেমন হাশিয়াতে ইবনে আবেদিনের মধ্যে রেফারেন্সটা আমার কাছে আছে, উনি বাংলায় খুতবায় দেওয়াটা রেকমেন্ড করেছেন। হানাফি মাযহাবের অনেক বড় বড় আলেমদের বাংলায় খুতবা দেওয়া জায়েজের পক্ষে মত আছে। স্বয়ং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এমনকি সলাতেও ফার্সি ভাষায় কেরাতের কথা বলেছিলেন, কোনো রেওয়ায়েত পাওয়া যায়। যদিও সত্যিকার হক মানে সত্য হচ্ছে যে তিনি সে মত থেকে রুজু করেছেন। ফলে সালাতের মধ্যে আরবিতে কেরাত পড়াটা ফরজ হওয়ার ব্যাপারে আর কোনো দ্বিমত নাই। তাহলে খুতবার ব্যাপারে বোঝাই যাচ্ছে ইমামদের স্ট্যান্ডটা কি। সৌদি আরবের যে ইসলামিক ফেক কাউন্সিল আছে সেখানে স্পষ্ট করে একটা রেজুলেশন তৈরি করা হয়েছে যে অনারব ভাষায় খুতবা দেওয়া যাবে। শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিন সৌদি আরবের অনেক বড় একজন আলেম ছিলেন, যাকে এই যুগের ইবনে তাইমিয়া বলা হয়। তিনিও স্পষ্ট করে বলেছেন খুতবা অনারবদের উদ্দেশ্যে যদি দেওয়া হয় তাহলে ফুল আরবি ভাষায় খুতবা দেওয়া এটা যাবে না, বরং তাদেরকে বাংলায়ও অথবা যে ভাষাভাষীদের উদ্দেশ্যে খুতবা দিচ্ছেন সেই ভাষায়ও খুতবা দেয়া যেতে পারে। আরবি যদি এখানে লোকজন বুঝে, অনারব হওয়া সত্ত্বেও আরবিতে খুতবা দেবো, আমরা অসুবিধা নেই। কিন্তু আরবি যদি না বুঝেন তাহলে আরবিতে খুতবা শুরু করে খুতবাতুল হাজা দিয়ে, তারপরে কিছু নসিহা করে, কিছু কোরআনের আয়াত বলে, তারপরে আমরা বাংলায় খুতবা দিতে কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা। কারণ আজকে যদি আপনারা যান মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশে সমস্ত বড় বড় মসজিদে খুতবা হয় দুটো, এবং যে যার ভাষায় আরবির পাশাপাশি খুতবা দিচ্ছে, আরবিতেও দিচ্ছে
এবং অন্য ভাষায় দিচ্ছে, কিন্তু খুতবা টোটাল দিচ্ছে কয়টা? দুটো। কারণ দুই রক্ষা করাটা জরুরি, দুই রক্ষা করাটা জরুরি। আপনি জোহর কয় রাকাত পড়বেন? 4 রাকাত। জুমা কয় রাকাত পড়বেন? 2 রাকাত। এখানে কি বাড়তি কমতি কোনো সুযোগ নাই। এখন যে কোনো যুক্তির কারণেই হোক আপনি এই দুইটাকে অ্যাকসেপ্ট করতে পারেন না। এই ব্যাপারে আরও অনেক আলোচনা আছে, যারা ইখতিলাফ করছেন আমরা সেটাকেও সম্মান করি। ওলামাদের মধ্যে মুহাক্কিক ওলামাদের অনেকেই বলেছেন যে না আরবিতেই দিতে হবে, সেটা তাদের মত। কিন্তু পাশাপাশি আরও অনেক ওলামায়ে কেরাম বলেছেন আরব এবং অনারব দুটো ভাষাই দেওয়া যায়। আমরা নিব সেটাই। এই জন্য মানে এই যে ইখতিলাফ যেখানে হয় সেখানে সঠিকটা নেওয়া, এটাই উলামায়ে কেরামের মানহাজ। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি তার অনেক মতে সাহেবাইদের মতে রুজু করেছেন, অর্থাৎ তার যে ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তাদের মতে ফিরে এসেছেন। এটার দ্বারা বোঝা গেল যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি দ্বীনের এই মানহাজকে প্রচণ্ড রকম ভালোবাসতেন এবং মেনে চলতেন। এমনকি তার ছাত্র তার সাথে দ্বিমত করার পরেও তিনি নিজের মত ত্যাগ করে অনেক মতের ক্ষেত্রে ছাত্রের মতে ফিরে এসেছিলেন। কেন? কারণ ছাত্রের মতে ছিল হক। এই জন্য আমাদের ওলামায়ে কেরামের মধ্যে যখন কোনো ইখতিলাফ দেখা দিবে সেই ইখতিলাফটা চলমান থাকবে, তাতেও কোনো অসুবিধা নাই। আমরা এর মধ্য থেকে যেটা কোরআন সুন্নাহ ভিত্তিক মত বেশি সেটা আমরা গ্রহণ করব। সেক্ষেত্রে কারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন? ওলামায়ে কেরাম দিক নির্দেশনা দিবেন। আমি বলছি না যে যারা কোরআন সরাসরি বুঝেন না, হাদিস সরাসরি বুঝেন না, তারা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবেন, না। বরং আমরা ওলামায়ে কেরামের অনুসরণ করব, কিন্তু ওলামায়ে কেরামের উপর ওয়াজিব হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাধান দেওয়া। এরপরে তাহলে আমাদের যে দৈনন্দিন জীবনের অন্যান্য পর্যায়গুলো রয়েছে সে সমস্ত পর্যায়ে কিন্তু আমাদেরকে কি মানতে হবে? কোরআন এবং সুন্নাহ, হাদিস মানতে হবে, কারণ কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস। এই যে শুরুতেই একটা অংশ আপনাদেরকে আমি পাঠ করে শুনিয়েছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। যেই সত্তা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন যেন তিনি পরীক্ষা করতে পারেন যে কর্মে কে উত্তম, তিনি হচ্ছেন। আর তিনি হচ্ছেন কি? তিনি পরাক্রমশালী ক্ষমাশীল, পরাক্রমশালী ক্ষমাশীল। তিনি জন্ম মৃত্যুকে সৃষ্টি করেছেন, বা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, অর্থাৎ একটা জীবন সৃষ্টি করে তাকে মৃত্যু দিচ্ছেন। এই যে জীবন আর মৃত্যুর এই যে পরিক্রমা, এটা তিনি চালু করেছেন। উদ্দেশ্য একটাই, সেটা তিনি বলে দিয়েছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। দেখেন ইবনু কাসির, আপনারা তো নাম শুনেছেন, ইবনু কাসির প্রখ্যাত মুফাসসির, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর ছাত্র, শেখুল ইসলাম ইবনু তাইমিয়ার ছাত্র আল হাফিজ ইবনু কাসির। তার তাফসিরটা সারা বিশ্বে তাফসিরুল কোরআনুল আযীম নামে বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে, কারণ এটা একটা উল্লেখযোগ্য তাফসির গ্রন্থ যেখানে তিনি কোরআনের তাফসির হাদিস অনুযায়ী করেছেন এবং হাদিসগুলোর শুদ্ধাশুদ্ধি তিনি বর্ণনা করেছেন। সেখানে তিনি বলেছেন, এবং তার সাথে আরও অন্য অনেক মুফাসসিরিন কেরাম একইভাবে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এর ব্যাখ্যা করেছেন। আইয়ুকুম আহসানু আমালা আয় আখলাসাহু ওয়া আসওয়াবা, আখলাসাহু ওয়া আসওয়াবা, অর্থাৎ তোমাদের মধ্যে কে কর্মে উত্তম এর ব্যাখ্যা করেছেন তোমাদের মধ্যে কার ইখলাস সবচেয়ে বেশি এবং তোমাদের মধ্যে কার আমলটা সবচেয়ে বেশি সওয়াব, ঠিক কার ইখলাস বেশি আর কার আমলটা বেশি শুদ্ধ। আচ্ছা, ইখলাসটা বোঝা যাবে কিসের মাধ্যমে? বোঝা যাবে কারা আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করছি। কাকে সন্তুষ্ট? আল্লাহকে। আচ্ছা, আমাদের এখানে তো অনেক ফরজ ওয়াজিব আছে, আবার সুন্নত মুস্তাহাবও আছে। কেউ যদি বলেন যে আমি ফরজ ওয়াজিবগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর নফল মুস্তাহাবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করার জন্য করছি, ঠিক আছে এটা? কেন? কারণ এখানে ইখলাসের সাথে সংঘর্ষ হচ্ছে। ইখলাস শুধু লিল্লাহ, সন্তুষ্টি শুধু কার? আল্লাহ।
আল্লাহর জন্য কাজ করতে হবে। সমস্ত ইবাদত কার জন্য? আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ। আল ইবাদাতু লা তুসরাফু ইল্লা লিল্লাহ। আল্লাহ ছাড়া কারোর জন্য ইবাদত করা যাবে না, কারো সন্তুষ্টির জন্য করা যাবে না, কারো ওয়াস্তে কোনো আমল আল্লাহ ছাড়া করা যাবে না। আমরা সুন্নত, মুস্তাহাব, ফরজ, ওয়াজিব, ইবাদত, মুআমালাতের ক্ষেত্রে যতই আল্লাহ এবং তার রাসূলের ইতাআত করব, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা অন্য ধর্মের কৃষ্টি কালচারকে বাদ দেব, শুধু ইসলামের কৃষ্টি কালচারকে অনুসরণ করব, কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা ইসলামিক পদ্ধতিতে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক আমল করব, ইবাদত করব, সালাত করব, যাকাত দেব, সিয়াম রাখবো, কাকে সন্তুষ্ট করার জন্য? আল্লাহকে। আমরা আমাদের মুআমালাতের ক্ষেত্রে সুদ, ঘুষ, দুর্নীতি এগুলোকে বর্জন করব, কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা তাকওয়া অবলম্বন করার চেষ্টা করব প্রত্যেকটা কাজে, কাকে সন্তুষ্ট করার জন্য? পাপ বর্জন করার চেষ্টা করব এবং অন্যায়, জুলুম বর্জন করার জন্য চেষ্টা করব, কাকে সন্তুষ্ট করার জন্য? এটাই হচ্ছে ইখলাস। এটাই হচ্ছে ইখলাস। অর্থাৎ এই যে আমাদের জীবনভর কত কাজ, ব্যক্তিগত ইবাদত, রাতের তাহাজ্জুদ সালাত, দিনের বেলায় মানুষের সাথে আচার অনুষ্ঠান, বাবা মায়ের দেখাশোনা, সন্তানের তারবিয়ত, সমাজের সবার সাথে সুসম্পর্ক, ব্যবসা বাণিজ্য, প্রশাসন, আরও কত ইস্যু আছে আমাদের জীবনে, আছে না? দৈনন্দিন জীবনের বহু কাজের সাথে আমরা জড়িত। এই সমস্ত কাজে কাকে মেনে চলবো? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই মেনে চলাটা হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সুতরাং আপনার কর্ম যে উত্তম, এটার প্রথম শর্তটা হচ্ছে ইখলাস। প্রথম শর্তটা কি? ইখলাস। আপনার কর্ম উত্তম হবে এবং আল্লাহর কাছে কবুল হবে, তার জন্য ঈমানের পরে প্রথম শর্তটা ইখলাস। আর দ্বিতীয় শর্তটা দেখেন কি সুন্দর করে বললেন, ওয়া আসওয়াবা, সওয়াব হতে হবে, সঠিক হতে হবে। যে কোনো আমল সঠিক হওয়ার জন্য কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পষ্ট না? যদি বলি যে না আমি আরেকজনকে সম্মান করি, আরেকজনেরটা অনুসরণ করব, হবে? যদি আপনি দ্বীনের অনুসারী হতে চান, পৃথিবীর যত ব্যক্তিত্বই আপনার প্রিয় হোক না কেন, সেই ব্যক্তিত্বকে অনুসরণ করা যাবে না যদি সেই ব্যক্তিত্বকে অনুসরণ করলে রাসূলের পথ থেকে আপনি সরে আসেন। যাবে? কখনোই যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ আর অন্য কারো পথ, হোক আপনার বাবা, হোক আপনার মা, হোক আপনার প্রিয় ভাজন ব্যক্তি, অথবা আপনার কোনো মুরব্বী, যেই হোক না কেন, কারটা আপনি অনুসরণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি অন্য কারো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি প্রত্যেকটা কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেন, এটাই হচ্ছে আসওয়াবা। দ্বিতীয় শর্তটা পূরণ হলো। তাহলে প্রথম শর্ত হলো ইখলাস, দ্বিতীয় শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ, হাদিসের অনুসরণ। সুন্নাহ মানে কি? এখানে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ। আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে, এই বিশেষ করে নোয়াখালী জেলা, এখানে আলেম ওলামাদের সংখ্যা অনেক বেশি। ছোট্ট সময় থেকে আমরা দেখেছি যে এখানে মানুষের মধ্যে দ্বীনদারি অনেক বেশি। এই এলাকাগুলো থেকে, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এই এলাকা থেকেই অনেক ওলামায়ে কেরাম বের হয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। যশোরে, দিনাজপুরে, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, এখান থেকে মানুষ গিয়ে দ্বীন প্রচার করেছে, তাই না? আলহামদুলিল্লাহ, এটা বিশাল একটা ব্যাপার। তার মানে হচ্ছে এলেমের একটা বুনিয়াদ এখানে আছে, এটা খুবই ভালো লক্ষণ। এটার সাথে আরেকটু সংযোগ করতে হবে, হক পরস্তি করা, মানে হকের ইত্তেবা করা। হক পরস্তি মানে কি? পরস্তি মানে এখানে ইবাদত না, ইত্তেবা আল হক। আপনারা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মক্কায় এসে ইসলাম প্রচার করলেন। মানুষগুলো ছিল খুবই বর্বর, কথাই শুনতো না, কেউ কারো মানে নেতৃত্ব মানছে না, গোত্রদ্বন্দ্ব, লাগালাগি, মুহূর্তেই রেগে যায়। এখন যেটা বাংলাদেশে অনেক সময় দেখি, রাস্তায় চলতে গেলে কারোর সাথে হাত লাগলে তো ভাই মারছেন কেন,
পা লাগলে কয়বার লাথি দিয়েছেন কেন, অবাক কেন? আমাদের সাথে এরকম বাদানুবাদ হয়েছে, আমরা অবশ্যই পড়ে লাগতে আসবে তখন বলবেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তার মানে হচ্ছে সালাম দিয়ে চলে আসবেন, আর কোনো ঝগড়া করবেন না। সুতরাং ইত্তেবাউল হক, এটা আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখতে পেয়েছি। যখনই একজন ইসলাম গ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকারভাবে তাদেরকে প্রশিক্ষণ দিলেন, তারবিয়ত দিলেন, তালিম দিলেন। সে কঠিন মানুষটা হয়ে গেল, কি সুন্দর। ওমর ইবনুল খাত্তাব কঠিন মানুষ না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে কখনো কি বাইরে হয়েছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এত কঠিন মানুষকে কিভাবে এত গলিয়ে ফেললো মানুষ। সফট, আবার হকের উপরে কঠিন। আচরণে কি ভালো মানুষ হয়ে গেলেন, কিন্তু হকের উপরে কঠিন। একবার ইসলাম গ্রহণ করার পরে সাহাবায়ে কেরামের কেউই কিন্তু বাতিলের দিকে যান নাই, গিয়েছেন? সাহাবায়ে কেরাম তাওহীদকে চেনার পরে, হাদিসকে মেনে নেওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইত্তেবা করার পরে আর কি কখনো শিরকের দিকে আগ্রহ পোষণ করেছেন? শিরকে লিপ্ত হয়েছেন? তারা সুন্নাহর পথে চলার পরে কখনো কি বেদাতের পথে চলেছেন? কারণ আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন-নার। সাবধান, সাবধান, তোমরা দ্বীনের মধ্যে নতুন নতুন উদ্ভাবিত, নতুন নতুন প্রচলিত কাজকর্ম থেকে বিরত থাকবে। কারণ প্রত্যেক দ্বীনের মধ্যে নব উদ্ভাবিত আমল হচ্ছে বেদআহ, প্রত্যেক বেদআহ হচ্ছে দালালাহ, ভ্রষ্টতা, এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামের দিকে নিয়ে যায়। কিন্তু একটু লক্ষ্য করুন, যারা আজকে বেদআহ করছে তারা কি সওয়াবের আশা করছে না? বেদআহটা কেন হয়? বেদাতটা কেন হয়? বেদাতের কিছু মূলনীতি আছে, এটার উপর ছোট্ট একটা বই আছে আমার, আপনারা নেটেও পেয়ে যাবেন, বেদাত চেনার মূলনীতি। বেদাতটা হয় একটা সিস্টেমের কারণে, একটা সিস্টেমের কারণে। বেচা কেনা যদি থাকে তাহলে এটাকে বলা হয় প্রফিট, আর টাকার উপরে যদি প্রফিটটা নেন এটা হলো সুদ। তাহলে সিস্টেমটা একটু পাল্টে গেলে একটা হলো হালাল আর একটা হলো হারাম। ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বেচা কেনাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। বেচা কেনা যদি শরীয়তের পদ্ধতিতে হয় তাহলে সেটা হালাল, আর যদি আপনি সুদ নেন তাহলে সেটা হারাম। কাফেররা কি বলতো? কাফেররা বলতো যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। তারা বলতো বেচা কেনা শুধু একই জিনিস, প্রফিট। কি সেটা? প্রফিট। বলতে দেখেন, আমার কাছে 10,000 টাকা আছে, আমি সেটা লাগাইয়া 12,000 টাকা পাইলাম, এটাও প্রফিট। আর আপনি 10,000 টাকা দিয়ে একটা জিনিস কিনা 12,000 টাকা বিক্রি করলেন, আপনারও 2,000 টাকা লাভ, আমারও 2,000 টাকা লাভ। তো সমস্যা কোথায়? আপনাদের বুদ্ধি শুদ্ধি কম, আপনারা সুদ বইলা একটা সুযোগ নষ্ট করতেছেন, এটাকে সুদ নাম দিয়া নষ্ট করতেছেন। আমি তো ব্যবসাও করতে পারি, আবার সুদেও টাকা লাভ করতে পারি, লাভ কি? অসুবিধা কি? দুইটা তো একই জিনিস। এখানেও 2,000 টাকা প্রফিট করলেন, একদম স্পষ্ট, আর এখানেও আমি 2,000 টাকা প্রফিট করলাম। এটা কারা বলতো? কাফেররা বলতো। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা। আসলে কি দুটো এক জিনিস? ওরা মনে করছে আমরা মুসলমানরা বোকা, বুঝি না। কিন্তু আল্লাহ কাদের পক্ষ নিয়েছেন এখানে? মুসলিমদের পক্ষ নিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। একরকম না রে ভাই, একরকম না। আপনি বেদাত করছেন আর বলছেন এটা আমাদের কাছে ইবাদত, আপনাদের কাছে বেদাত, আমাদের কাছে ইবাদত। ভাই, এটা তো আপনার কাছে মনে হলে হবে না। ইসলামের নিয়ম আছে, ইসলামের মানহাজ আছে, ইসলামের দলিল আছে। সেই দলিলের আলোকে আপনাকে বুঝতে হবে যে এটা কখন বেদাত হয় আর কখন ইবাদত হয়। আপনি বেদাতকে ইবাদত হিসেবে চালু করে দিবেন, এটা হবে না। এখন ইবাদতের নামে বিভিন্ন গ্রুপ আছে, এরা ঢোল বাজায়, ভান্ডারি গ্রুপ আছে না, ঢোল বাজায়, ছেলেমেয়েরা একসাথে নাচে। এটা কিন্তু আপনি যাই দেখেন সারা রাত তারা করে।
এটা তাদের কাছে ইবাদত। আপনি গোলাপ শাহ মাজারে যান, দেখবেন যে সেখানে মাজারের কাছে চাইতেছে, মাজারেওয়ালার কাছে চাচ্ছে, এটা তাদের কাছে ইবাদত। এবং তারা মনে করে এই গোলাপ শাহ মাজারে যদি কিছু টাকা দিয়ে চায়, ওই মাজারওয়ালার কাছে চায়, তাহলে কবুল হবে। ইয়াদুবিল্লাহ, এটা শিরক না? কিন্তু এই শিরকটা তাদের কাছে ইবাদত। এখন আপনার কাছে ইবাদত হলেই কি সেটা ইবাদত হয়ে যাবে? আপনি কোরআন সুন্নাহর কাছে আসতে হবে না? যারা ডাক্তার তারা ঔষধ দেয় কি মন মতো, নাকি তাদের নলেজের আলোকে ঔষধ দেয়? বলেন তো। নলেজের আলোকে। কোনো ডাক্তার যদি আপনারা এখানে অনেকেই আছেন, কোনো ডাক্তার যদি টের পান যে সে ডাক্তারি শাস্ত্রের আলোকে ঔষধ দেয় না, সে মন মতো ঔষধ দেয়, শব্দার ডাক্তারের মতো। শব্দার ডাক্তারের কবিতাটা পড়েছিলেন? সে শব্দার ডাক্তারের মতো তার ঔষধের সিস্টেম, প্রেসক্রিপশনের সিস্টেম। যারা নলেজেবল ডাক্তার, জ্ঞানী ডাক্তার, তারা যে প্রেসক্রিপশনটা দেয়, ইনি তার সবসময় বিপরীতটা দেবেন। হার্টের অসুখ হলে উনি কিডনির ওষুধ দেন, কিডনির অসুখ হলে তিনি হার্টের ওষুধ দেন। আপনারা বলেন তো, এটা জানার পরে কি করবেন আপনি তার সাথে আচরণ? আমাদের ওলামাই কেরামের কাছে আসে অথবা ইমাম সাহেবদের কাছে মানুষ আসে সঠিক প্রেসক্রিপশনের জন্য না, যে আমাকে কোরআন শিক্ষা দেন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, দুল্লানি আলা আমালিন, দুল্লানি আলা আমালিন, আমাকে এমন একটা আমল দেখিয়ে দিন, ইদখিলুনি আল জান্নাহ, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তুমি জিনা করো, মদ খাও? বলেছেন? নাকি তিনি বলেছেন তুমি ফরজ ওয়াজিবগুলো আমল করো এবং তুমি এই কাজগুলো করো? তিনি সালাতের কথা বলেছেন, ঠিক মতো যেন সালাত পড়ে, ঠিক মতো যেন যাকাত দেয়, ঠিক মতো যেন সে সিয়াম রাখে এবং সে যেন পাপ বর্জন করে, তাহলে না সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সাহাবী এসে তার কাছে জান্নাতে যাওয়ার আমল জানতে চেয়েছেন, তিনি কি কাউকে মিসগাইড করেছেন? তাইলে আজকে যারা ওয়ারাসাতুল আম্বিয়া, ওয়ারাসাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের জন্য কি মিসগাইড করা যায় যাচ্ছে? আচ্ছা, তাহলে তারা কিসের ভিত্তিতে প্রেসক্রিপশন অথবা ফাতাওয়া দিবেন? কোরআন হাদিস। এর বাইরে যাওয়ার সুযোগ আছে? নিজের যুক্তি প্রয়োগ করার সুযোগ আছে? নিজের মত মতো কোনো কিছু বলার সুযোগ আছে? না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সুতরাং আজকে যারা বেদাতের পক্ষে প্রেসক্রিপশন দিচ্ছেন, শিরকের পক্ষে প্রেসক্রিপশন দিচ্ছেন, তারা যদি প্রেসক্রিপশন দেনও, এই শিরক কখনো ইবাদত হবে না, বেদাত কখনো ইবাদত হবে না। এইটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমাদের সবার একটা চেষ্টা করতে হবে, সেটা কি, যাতে আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক ইবাদত করতে পারি, কোরআন সুন্নাহ ভিত্তিক মুআমালাতের কাজগুলো হালাল হারাম বেছে চলতে পারি। তবে একটা জিনিস আছে, আমি আপনাদেরকে সে ব্যাপারে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেটা হচ্ছে, কিছু জায়গা আছে উলামাদের ইখতিলাফ আছে, এটাকে বলা হয় ফিকহি ইখতিলাফ। ফিকহি ইখতিলাফ, এই ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে আমাদেরকে সহিষ্ণু হতে হবে। ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে আমাদেরকে সহিষ্ণু হতে হবে। যেমন আমাদের ইমামরা, কেউ বলেছেন এই আমলটা আছে, কেউ বলেছেন এই আমলটা নাই, কারো মতে এই আমলটা মুস্তাহাব, কারো মতে এই আমলটা ওয়াজিব। এই জায়গাগুলোতে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। তাহলে যিনি আলেমদের এই ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে, এটা কিন্তু বেদাতের ক্ষেত্রেও প্রযোজ্য নয়, শিরকের ক্ষেত্রেও প্রযোজ্য নয়, মনে রাখবেন সেটা। তাহলে এটা প্রযোজ্য হচ্ছে যেমন অজুর ক্ষেত্রে। অজুর ক্ষেত্রে মুআলাত মানে হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধারাবাহিকভাবে ধোয়া, যেন শেষ অঙ্গ অন্য অঙ্গ ভিজা থাকতে থাকতে আপনি ধুয়ে ফেলতে পারেন। এটাকে বলা হয় কি? মুআলাত। এটা ইমাম মালিকের মতে ফরজ, কিন্তু অন্যদের মতে এটা, অন্য অনেক আলেমদের মতে, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ সহ অনেকের মতে এটা সুন্নাহ, মানে মুস্তাহাব। এখন ইমাম মালিক তিনি মনে করেন মুআলাত যদি কারো বাদ যায়, তার অজুও হলো না, সালাতও হলো না। কিন্তু তিনি কি বলেছেন
ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ অথবা তার অনুসারী কোনো ব্যক্তি মুয়ালাত যদি বাদ হয়, তাহলে তো তারা বলবে যে মোস্তাহাব বাদ গেছে, তাহলে সালাত শুদ্ধ, ওযু শুদ্ধ। তাহলে তিনি কি বলবেন যে না, আমার মত অনুযায়ী ওনার সালাত শুদ্ধ না? এটা কিন্তু আমাদের ইমামরা কেউ বলেন নাই। এই জন্য ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে আমাদেরকে একটু সহিষ্ণু হতে হবে। ফিকহি ইখতিলাফের ক্ষেত্রে সহিষ্ণু হতে হবে, কিন্তু মেইন জায়গাগুলোতে মনে রাখতে হবে যেন আমাদের মূল নীতি থেকে আমরা সরে না যাই। বিদআত সাধারণত করাই হয় ইবাদতের নিয়তে। বিদআত কেন করা হয়? আমাদের গ্রামে গঞ্জে দেখেছি, নতুন ঘরে উঠলে মিলাদ পড়ায়, পরীক্ষার আগে মিলাদ পড়ায়। এখন অবশ্য সবাই জেনে ফেলেছেন, আলহামদুলিল্লাহ। মিলাদ পড়ার কোনো রসম রেওয়াজ যে ইসলামে নাই, সেটা সবাই জেনে ফেলেছেন। আমার এক মামা, আমি তখন টুমচর মাদ্রাসায় পড়তাম, আমার মামা একদিন আমাকে বলল, আমি না টুমচর থেকে পড়ে আমি তখন মদিনায় পড়তাম, বেড়াতে আসলাম নানার বাড়িতে, লক্ষ্মীপুরে আমার নানার বাড়ি। তা আমার এক মামা আমাকে বলল, আমার মায়ের চাচাতো ভাই বলল যে, মনজুর তুমি আসছো, খুব ভালো হয়েছো, একটা মিলাদ দিতে চাইছিলাম, একটা মিলাদটা করিয়ে দাও। হ্যাঁ, তা আমি তো বুঝছি যে ওনার সেই নলেজটা নাই যে আসলে মিলাদের কোনো অনুষ্ঠান ইসলামে নাই। আমি তখন বললাম, মামা আমি কি আপনাকে আরও ভালো কিছু পরামর্শ দেবো কিনা, যাতে আপনিও বেনিফিটেড হন এবং আপনি যার জন্য এই কাজটা করতে চাচ্ছেন তিনিও মৃত ব্যক্তি বেনিফিটেড হন। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমরা মদিনায় গেছো, নিশ্চয়ই ভালো পরামর্শ দিবা। তখন আমি বললাম যে এই টাকাটা আপনি এইভাবে সাদাকা করে দেন, খুব সহজ হয়ে গেল জিনিসটা। তাতে একজন গরিব দুঃখী মানুষের দেখেন দুনিয়ার উপকার হলো না? এই সাদাকাটা আল্লাহ কবুল করবেন না? কারণ সে আল্লাহর ওয়াস্তে করতেছে, মৃত ব্যক্তি বেনিফিটেড হলো না? আর সেও নিশ্চিন্ত, আলহামদুলিল্লাহ একটা সহি আমল করলাম, সেও কি সওয়াব পাবে না? দেখেন তাহলে কতগুলো একটা আমলের মাধ্যমে কতগুলো ভালো কাজ হলো। সে আল্লাহকে সন্তুষ্ট করলো, সে গরিবের লোকের উপকার করলো, সে মৃত লোকটার উপকার করলো, এবং সে নিজেও স্যাটিসফাইড, পরিতৃপ্ত যে আমি একটা ভালো আমল করলাম। সুবহানাল্লাহ। এভাবেই, এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের প্রত্যেকটা কাজের জন্য 10 গুণ সওয়াব দেন। কারণ ইসলামের প্রত্যেকটা আমলের এর পরিণতি, এর পুরস্কার মাল্টিপল, অর্থাৎ বহুমুখী। ইসলামের প্রত্যেকটা আমলের বেনিফিট এবং উপকার, কল্যাণ বহুমুখী। সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়, বিশ্ব উপকৃত হয়, মানুষ উপকৃত হয়, প্রতিবেশী উপকৃত হয়, আপনার পরিবারের সবাই উপকৃত হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেকেই শুধু সওয়াব বলি। এই জন্য আমার প্রিয় ভাইরা, সম্মানিত উপস্থিতি, আপনারা কোরআন সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করবেন। মুসলিমের সমস্ত বেনিফিট, কল্যাণ কনফাইন্ড, সীমাবদ্ধ কোরআন এবং সুন্নাহ অনুসরণের মধ্যে। কোরআন সুন্নাহ থেকে যদি কেউ বের হয়ে যান, মনে রাখবেন আপনার কাছে যদি মনে হয় আপাত দৃষ্টিতে আপনি লাভ করলেন, কিন্তু আপনি সত্যিকার অর্থে লাভ করলেন না। আপনার যেই আমলগুলোকে আপনি মনে করছেন আপনার দুনিয়া আখিরাতের কল্যাণ, অথচ সেটা শিরক। আল্লাহ বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। এরকম আয়াত কোরআনে অনেক আছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি কোনো শিরক করে শুধু তার আমল বাতিল না, আল্লাহ এই আয়াতে বলছেন সূরা আল মাইদার মধ্যে যে আল্লাহ তার উপর জান্নাত হারাম করে দিয়েছে। আর এত কষ্ট করে যে সমস্ত ইবাদতগুলো আপনারা করছেন, খেয়াল করছেন না সেটি কি ইবাদত হচ্ছে নাকি বেদাত হচ্ছে, সেটা কিন্তু বাতিল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বহু হাদিসে বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এই দ্বীনের মধ্যে এমন কোনো নতুন আমল চালু করে যেটা দ্বীনের অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত, রিজেক্টেড, বাতিল। এবং মুসলিমের আরেকটা রাওয়াতে তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোনো আমল করে, সেটা চাই ইবাদত হোক বা মুআমালা হোক, যার উপর আমাদের দ্বীন প্রতিষ্ঠিত নয়,
এটা ইবাদতের ক্ষেত্রেও হয়, আবার মুআমালাতের ক্ষেত্রে সুদ কি ইসলামের উপর প্রতিষ্ঠিত? অথবা চুরি করা, চোরাই সম্পত্তি না, কোনোটাই না। আবার ইবাদতের ক্ষেত্রেও আপনাকে দেখতে হবে, আপনি যদি নতুন কিছু চালু করেন, যেমন জায়নামাজের দোয়া, আমাদের দেশে জায়নামাজের দোয়া একটা চালু আছে না, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, কোথায় পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন? কোন হাদিসে পেয়েছেন? আপনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ অধিকার দিয়েছেন যে আপনি একটা আমল চালু করে দেবেন? তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা, সতর্ক হতে হবে। আমি জানি, আমি নিজেও এখনো তলেবুল ইলম, আমরা এলেম অনুসন্ধান করছি, শিখছি, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমাদের শিখেই যেতে হবে প্রতিনিয়ত। আজকেও আমার সাথে ছিলেন আব্দুল কুদ্দুস, উনি প্রশ্ন করছিলেন, আমি কিছু কিছু জিনিস তাহকিক করছিলাম। আমরা সব জানতাম নই, কেউ আমরা সব জানতাম নই, কিন্তু জানার সোর্সগুলো তো আমাদের কাছে আছে, আছে না? হককে জানার সোর্স আছে না? তাহলে বাতিলের পক্ষে জেদ করার কোনো সুযোগ নাই, ভুলের পক্ষে জেদ করার কোনো সুযোগ নাই। আমাদের মানহাজ হচ্ছে যেটা আমাদের সাহাবায়ে কেরামের মানহাজ, তাবেঈনদের মানহাজ, সমস্ত ইমামদের মানহাজ। চার ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, এবং তাদের পরবর্তী মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরাম, সবার মানহাজ হচ্ছে আমরা জ্ঞান অনুসন্ধান করছি, আমরা এলেম তালাশ করছি, অর্জন করছি শুধু হককে, হককে চিহ্নিত করার জন্য। আর আমরা সবাই আতবাউল হক, হকের অনুসারী, সত্যের অনুসারী। অতএব যখনই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এইটা ঠিক নয়, যদিও সেটা আমি 40-50 বছর ধরে আমল করে আসছি, যখন আমার কাছে স্পষ্ট হয়ে যাবে আমার এই 40-50 বছরের আমল ঠিক নয়, তখন আমি হকের দিকে চলে আসবো। আবু সুফিয়ান কে ছিলেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিলেন না? আবু সুফিয়ান মক্কার কুরাইশ গোত্রের একজন সর্দার ছিলেন না? ছিলেন না? সে আবু সুফিয়ান শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেছে কিনা বলেন? এই আবু সুফিয়ান কি সে যখন উহুদ যুদ্ধ, বদর যুদ্ধ, খন্দকের যুদ্ধ, মুসলিমদের বিপরীতে যুদ্ধ করেছে না? পৌর খাওয়া একজন মানুষ, সেই সমাজের নেতৃত্বের আসনে আসীন একজন মানুষ, সেই লোকটা তার বিগত জীবনের সমস্ত ভুলকে স্বীকার করেছেন না? নেতৃত্বের বিশাল লোক সংবরণ করে বিসর্জন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বকে তিনি কবুল করেছেন এবং বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজকে আমাদের কি হলো? আমরা কেন এত জেদ করছি? কেন ভাবছি যে আমি যা বলছি, আমার ওস্তাদ যা বলছেন, অথবা আমাদের এলাকায় লোকজন যা বলছে সেটাই সত্য? আপনার ওস্তাদ, আপনার মুরব্বী, আপনার এলাকার ব্যক্তিবর্গ, তাদের চাইতে কি আল্লাহ রাসূল বড় না? নাকি ছোট? মানে এই ধরনের কম্পারিশনই তো হতে পারে না, এই ধরনের তুলনাই তো হতে পারে না। আল্লাহ রাসূলের সাথে আপনি অন্য মানুষদের তুলনা করবেন, এটা কি গ্রহণযোগ্য? না। মনে রাখবেন, যদি কোনো বাতিলের পক্ষে জেদ করেন, যদি কোনো শিরকের পক্ষে জেদ করেন, যদি কোনো বিদআতের পক্ষে জেদ করেন, যদি কোনো ভুলের পক্ষে জেদ করেন, তাহলে আপনি আল্লাহ রাসূলের চাইতে আপনার নিজেকে প্রাধান্য দিলেন। আল্লাহ রাসূলের চাইতে আপনি আপনার প্রিয়ভাজন ব্যক্তিত্বদেরকে প্রাধান্য দিলেন। আমি বলছি এই জন্যে, শুরুতে আমি বলে নিয়েছি, আপনার কিন্তু তাহকিক করারও সুযোগ আছে, আছে না? আজকে যদি বলেন আমি কিতাব পাই না, সমস্ত কিতাব এখন নেটে আছে, ইলেকট্রনিক লাইব্রেরিতে আছে। হাদিসের সমস্ত কিতাব, তাফসীরের সমস্ত কিতাব এবং আধুনিক ওলামায়ে কেরামের সমস্ত কিতাব এখন নেটেই আছে। আপনি নেটে একটু সার্চ দিয়ে পড়ে নেবেন। এবং এটা এমন নয় যে একজনের কিতাব আরেকজনের নামে টুইস্ট করা হয়েছে, না, কোনো সুযোগ নাই। হুবহু যে কিতাবটা বাজারে পাওয়া যাচ্ছে তার পিডিএফটা পাওয়া যাচ্ছে। অতএব আজকের ওলামায়ে কেরাম তারা যদি সচেতন হন,
তারা জনগণকে গাইড করতে পারেন, তারা আমাদের মুসলিম ভাই বোনদেরকে সঠিক দ্বীনের পরিচিতি তুলে ধরতে পারেন। আমি যদি আজকে কোনো ভুলের মধ্যে থাকি এবং সেটা স্পষ্ট হয়, আমার উচিত হবে তওবা করা, এবং আমরা সেটা করি। আমাদের ওলামায়ে কেরাম সেটা করেছেন, আমি কেন করব না? আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক মাসালা থেকে রুজু করেছি। এটার দ্বারা কি মনে হয়? আমরা কি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য এটা করেছি? তা হক। আমাদের কাছে হক হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সত্য হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সবচেয়ে বড় সম্পদ। মুসলিমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে হক। অতএব এই হকের ইত্তেবা তাকে করতে হবে, অনুসরণ তাকে করতে হবে। এবং হকের ভান্ডার হচ্ছে দুটো, আল কোরআন এবং আস সুন্নাহ। এই মানহাজের উপর ছিলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন, সমস্ত ইমাম। দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন, আমাকে তো টাইমটা বলা হয়নি, অনেক টাইম হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি শেষ করে দেবো, খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। এক ব্যক্তি এসে বলল যে আমার দাদির কি কোনো মিরাস আছে কিনা? তিনি বললেন, লা আ'লামু লাকা ফি কিতাবিল্লাহ হিসাকান, যে আমি আল্লাহর কিতাবে আপনার জন্য কোনো হিস্সা পাচ্ছি না। তখন এক সাহাবী এসে দাঁড়ালেন, বললেন, না, সামি'তু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদা লিল জাদ্দাতি আস-সুদুস, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে তিনি দাদের জন্য 1/6 কারার দিয়েছেন, সিদ্ধান্ত দিয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আরেকজনকে জিজ্ঞেস করলেন, এনার পক্ষে কি কেউ সাক্ষী দেওয়ার মতো আছে কিনা? আরেকজন সাহাবী দাঁড়ালেন, আমিও শুনেছি। তখন আবু বকর বললেন, ঠিক আছে। তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন, হ্যাঁ, আমি আমার কথা উদ্ধার করলাম, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদির জন্য মায়ের অনুপস্থিতিতে, মৃত ব্যক্তির মা যদি না থাকে, তাহলে দাদির জন্য 6/1 কারার দিয়েছেন, তাহলে আমি সেটা মেনে নিলাম। সুবহানাল্লাহ। খলিফা রাগ করেননি। আমি একটা জিনিস বলছি, তুমি থাম, বলেননি। খলিফার মুখ থেকে বের হয়ে গেছে, অতএব আর কারো কথা গ্রহণযোগ্য হবে না, বলেছেন। আমাদের 4 ইমামকে দেখেন, 4 ইমাম। আবু হানিফা রাহমাহুল্লাহ, বলা হয় তিনি তার 1/3 মত থেকে রুজু করেছেন। কেন? কারণ ফার্দার গবেষণা এবং জ্ঞান অনুসন্ধানে তিনি দেখেছেন আগের মত ঠিক নাই, এজন্য পরের গবেষণায় তিনি স্থিত হয়েছেন। ইমাম মালিক অনেকগুলোতে তিনিও রুজু করেছেন। ইমাম শাফিঈ, সুবহানাল্লাহ, উনি যখন বাগদাদ হয়ে মিশরে গেলেন, তখন তার বিশাল ইজতিহাদি ক্ষেত্রে তার মতামত পরিবর্তন হলো। মনে রাখবেন, তারা দ্বীনের মৌলিক কিছুতে কিন্তু পরিবর্তন হন নাই। দ্বীনের মৌলিক কিছুতে পরিবর্তন হন নাই। কোন জায়গায়? যেখানে ইজতিহাদ গবেষণা করা যায়, যেখানে ইখতিলাফ করা যায়, সেই জায়গায় তারা কিছু কিছু মত পরিবর্তন করেছেন। তার আল মাযহাবুল কাদিম থেকে মাযহাবুল জাদিদ হলো। আর ইমাম আহমদ ইবনে হাম্বল প্রচুর মাসআলায় তার ইখতিলাফ আছে, আগে এই মত, পরে এই মত, আগে এই মত, পরে এই মত। কি বোঝা যায়? বোঝা যাচ্ছে তারা কোনোদিন জেদ করেননি। তাহলে কি করেছেন তারা হকের ইত্তেবা করেছেন। যখনই হক পেয়েছেন, যার কাছে পেয়েছেন, তাকে বলছেন জাযাকাল্লাহ খায়র, জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনার ভালো করুন, আপনি আমাকে হকটা দেখিয়ে দিয়েছেন। আজকে আমাদের উচিত হচ্ছে সেটা করা। আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা ভালো মুসলিম হই, সিনসিয়ার মুসলিম হই, নিষ্ঠাবান, যারা তাদের ঈমানকে শক্তিশালী করে, যারা তাদের ঈমানের প্রত্যেক খুঁটিনাটি মাসআলায় আকীদাকে শুদ্ধ রাখে, এবং পাশাপাশি প্রত্যেকটা ক্ষেত্রে আসুন আমরা আমাদের আমলকে শুদ্ধ করি। আমলকে শুদ্ধ করার ফর্মুলা খুবই সহজ, কোনো জটিলতা নাই। জটিলতা হচ্ছে যে আপনি যদি এর অনুসরণ করেন, ওই তরিকার অনুসরণ করেন, এই ব্যক্তির অনুসরণ করেন, ওই দলের অনুসরণ করেন, তখনই জটিলতা তৈরি হয়। মুসলিম যদি সিম্পলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, তাহলে কোনো জটিলতা হবে না। এবং এক্ষেত্রে আপনারা উলামায়ে কেরামের সাহায্য নেবেন, নিজেকে বড় স্কলার বানিয়ে নেবেন না, উলামায়ে কেরামের সাহায্য নেবেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখবেন। এবং আমি আশা করি যে আমাদের উলামায়ে কেরাম আগের তুলনায় এখন অনেক সচেতন, অনেক বেশি তারা জ্ঞানের দিকে অগ্রসর, তারা অনেক বেশি তাহকিক করেন। ফলে আশা করছি আমাদের উলামায়ে কেরাম আপনাদেরকে সঠিকভাবে গাইড করবেন।
আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ভালো আমলগুলোকে কবুল করে। আর আরেকটা বিষয় সেটি হচ্ছে আখলাক। মুসলমানদের সবচেয়ে দুর্ভিক্ষ চলছে এই আখলাকের জায়গাটা। একজন আরেকজনের সাথে মেজাজ দেখা, গালিগালাজ, কথাবার্তা, প্রতিবেশী সুলভ আচরণ নাই, সুন্দর সম্পর্ক নাই, স্বার্থের সম্পর্ক, স্বার্থ ক্ষুণ্ণ হলেই খুনাখুনি, লাগালাগি, মারামারির মধ্যে চলে যায়। এটা শহর থেকে গ্রামে গঞ্জে আরও বেশি এখন। এগুলো আপনারা পরিহার করবেন। সুন্দর মুসলিম, সুন্দর যে আখলাকের পরিচয় দিয়েছে সাহাবায়ে কেরাম, সে আখলাকটাকে আপনার সামনে নিয়ে আসবেন। এই দুনিয়া তো আপনাকে ত্যাগ করতে হবে, তাহলে দুনিয়ায় জীবন থাকতে একটু ত্যাগ করা শিখেন। মানুষের জন্য হাত বাড়িয়ে দেন, সাহায্যের হাত বাড়িয়ে দেন। আত্মীয় স্বজনের জন্য টাকা খরচ করেন, মৃত্যু পরে আর খরচ করতে পারবেন না। এই টাকা জমিয়ে রেখে যাচ্ছেন কোটি কোটি টাকা, কে খরচ করবে ভাই? হালাল না হারাম পথে সে গ্যারান্টি আছে না। অতএব আসুন আমরা প্রত্যেকেই ভালো মুসলিম হই, আখলাক রক্ষা করি, সুন্দর আচরণ করি, আলেমদের সাথে সুন্দর আচরণ করি, তাদেরকে যথাযোগ্য সম্মান দেই এবং আমাদের প্রতিবেশী এবং আশেপাশে যারা আছেন তাদের সবার সাথে সুন্দর আচরণ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মনটাকে সুন্দর করে দিন, ঈমানকে পরিপূর্ণ করে দিন, আমলকে সহিশুদ্ধ করে দিন। কোরআন সুন্নাহকে যেন আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সোর্স অফ নলেজ হিসেবে গ্রহণ করতে পারি, সে তৌফিক দান করুন। আমাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أيها المسلمون اتقوا الله واتبعوا سنة نبيكم وكونوا عباد الله المخلصين وكونوا عباد الله المتقين. اتقوا الله في علنكم وسركم واجتنبوا الموبقات واجتنبوا كبائر الذنوب واجتنبوا الآثام والمعاصي. نسأل الله سبحانه أن يجعلنا من عباده المتقين ويوفقنا لما يحب ويرضى ويوفقنا لاجتناب المعاصي والآثام وجميع المعاصي والآثام. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. ألا وصلوا وسلموا على نبينا محمد، فقد قال الله سبحانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي مرة صلى الله عليه بها 10. اللهم صل وسلم وبارك وأنعم على نبينا محمد. وارض اللهم عن الخلفاء الراشدين والصحابة أجمعين وعنا معهم بعفوك وكرمك يا أكرم الأكرمين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفر والكافرين يا رب العالمين. اللهم عليك بأعدائك أعداء الدين وأعداء المسلمين. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا. اللهم اجعل حياتنا زيادة لنا من كل خير واجعل موتنا راحة لنا من كل شر. اللهم اقض حاجات المسلمين، اللهم اشف مرضانا ومرضى المسلمين يا رب العالمين. اللهم أحسن عاقبتنا في الأمور كلها. اللهم تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة